আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টা অবশ্য খুবই লম্বা হবে, বাট ইনশাল্লাহ আশা করছি আপনাদের আমার কথাগুলো খুবই কাজে লাগবে। আজকে আমি আলোচনা করব ব্যবসা নাকি চাকরি, আমার অভিজ্ঞতার আলোকে। ফেসবুকে ইদানিং একটা বিষয় দেখা যাচ্ছে, বিভিন্ন কোর্স নিয়ে আসছে যে উদ্যোক্তা হতে হবে, বিজনেসম্যান হতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, চাকরি স্বাধীনতা, চাকরিতে কোনো স্বাধীনতা নেই, বিজনেসে স্বাধীনতা। আচ্ছা, তো অনেকে এখন উদ্যোক্তা হওয়ার পিছনে লেগেছেন। তো আমি আমিও সেগুলো দেখে আমি নিজেও চেষ্টা করেছিলাম অনেক কিছু। তো আমি আমার অভিজ্ঞতাগুলো আজকে শেয়ার করব। প্রথমে আমি অনেক বছর ধরেই চাকরি করছি এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে এখনো আছি। এর পাশাপাশি আমি চেষ্টা করেছিলাম কিছু বিজনেস করার জন্য। বিভিন্ন ফেসবুকে ইউটিউবারদের বিভিন্ন লেকচার শুনে, কথাবার্তা শুনে আমিও চেষ্টা করেছিলাম। তো সেখান থেকে আমি কিছু আপনাদেরকে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, আসলে চাকরি এবং ব্যবসা সবার জন্যই আসেনি। প্রথমে এটা আমাদের বুঝতে হবে। আপনি ব্যবসা করতে গেলে, অনেকে মনে করে ব্যবসা বাণিজ্য করতে গেলে হয়তো বা ব্যবসা করাটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। দুনিয়ার সবচাইতে কঠিন একটি কাজ হচ্ছে ব্যবসা। চাকরি করতে গেলে আপনার কিছু সার্টিফিকেট লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, আপনাকে কিছু টাস্ক দেওয়া হবে, কিছু রেসপন্সিবিলিটিস দেওয়া হবে। আপনি জাস্ট সেগুলো করবেন। এর বাইরে আপনার কোনো কাজ নাই। আপনাকে ৮টা থেকে ৫টা পর্যন্ত ডিউটি করতে হবে। হ্যাঁ, আপনার স্কেলিংটা খুবই স্লো হবে। এবার আসুন ব্যবসা বাণিজ্য করতে কি লাগবে। ব্যবসা বাণিজ্য করতে বর্তমানে ব্যবসা বাণিজ্যে খুবই কম্পিটিশন একটা যুগ। বিজনেসে প্রত্যেকটি সেক্টরেই রেট ওঠান কম্পিটিশন। এক্ষেত্রে বর্তমানে কোনো একটা বিজনেসে নামতে অবশ্যই টাকা লাগবে। আর টাকা ছাড়া যদি আপনি বিজনেসে নামতে চান, সেক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণে পরিশ্রম দেওয়া লাগবে। এতটাই পরিশ্রম দেওয়া লাগবে, এতটাই অমানুষিক পরিশ্রম দেওয়া লাগবে যে আসলে আপনার মনে হবে চাকরিই বেস্ট ছিল আমার জন্য। অনেকে বলবে এখানে যে আপনি বিজনেসে নামুন, ইনভেস্টর ইনভেস্টর আপনি পেয়ে যাবেন। যখন আপনি বিজনেসে নামবেন, তখন দেখবেন অনেকেই আপনার আপনার আইডিয়া শুনে আপনাকে ইনভেস্ট করবে। আসলে এখন অনেকেই বিজনেসে নামছে। তো এত ইনভেস্টরের মধ্যে, এত উদ্যোক্তার মধ্যে আপনাকেই কেন ইনভেস্ট করবে সে? দেখা যাবে আপনি নামলেন, দেখবেন আপনি কোনো ইনভেস্টরই পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে এটাই সত্য হয়ে থাকে। তো ব্যবসা বাণিজ্য নামার আগে চাকরি ছেড়ে দিয়ে অবশ্যই বিষয়টা ভাববার বিষয়। আর বিজনেস করতে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণ মেন্টাল প্রেশার নিতে হবে। ফিনান্সিয়াল সাপোর্টও লাগবে, অবশ্যই লাগবে ফিনান্সিয়াল সাপোর্ট। যে বলবে ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে না, সে ভুল বলবে। তাছাড়া আরো কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনি বিজনেস করতে গেলে, ধরেন আপনি একটা দোকান দিতে চাচ্ছেন, একটা শপ দিতে চাচ্ছেন, শোরুম দিতে চাচ্ছেন। দেখবেন দোকান মালিক যারা থাকবে তারা ১৫ লাখ টাকা, ২০ লাখ টাকা, ৫ লাখ টাকা, ৮ লাখ টাকা স্যালারি খুঁজবে, জাস্ট এগুলো অ্যাডভান্স দেওয়ার জন্য। এরপর আপনার বিজনেসের প্রোডাক্ট উঠাতে হবে, বিজনেস শপটা ডিজাইন করতে হবে, যথেষ্ট পরিমাণে খরচ। তো আসলে ফেসবুকে, ইউটিউবে বক্তারা যেভাবে বিজনেসটাকে দেখায়, যত ইজি ভাবে দেখায়, বিজনেস আসলে অতটা ইজি না। খুবই টাফ একটা বিষয়। তো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। অবশ্যই চিন্তা ভাবনা করবেন আপনি আসলে বিজনেসে আসবেন কিনা, বা আপনার বিজনেসে আসার পর সেই পরিমাণ ফিনান্সিয়াল এবং মেন্টাল সাপোর্ট আপনি নিতে পারবেন কিনা, ব্যবসার জন্য সেই পরিমাণ ডেডিকেটেড আপনি হতে পারবেন কিনা। কারণ সবচেয়ে কঠিন একটি কাজ হচ্ছে বিজনেস করা।